বাগে জন্নতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান হাদিসে কুদসি নিয়ে উপস্থিত হয়েছি এবং এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এই অনুষ্ঠানে হাদিসে কুদসি শুনে থাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সকল হাদিসসমূহ যা আল্লাহ তাআলার ফরমান, অর্থাৎ আল্লাহ তাআলা যা ইরশাদ করেছেন সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখ মুবারক থেকে বর্ণনা করেছেন, সেটাকে বলা হয় হাদিসে কুদসি। তো ইনশাআল্লাহ আমরা আজও হাদিসে কুদসি এবং তার ব্যাখ্যাসমূহ শুনব। আসুন তার পূর্বে আমরা দুরুদে পাকের একটি ফজিলত শ্রবণ করে নিই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমুআতি মিআতা মাররাতিন জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া মাআহু নূরুন লাউ কুসিমা যালিকা নূরু বাইনাল খালকি কুল্লিহিম লাওয়াসিআহুম। অর্থাৎ যে ব্যক্তি জুমআর দিন 100 বার দরুদ শরীফ পাঠ করবে, সে কিয়ামতের দিন এমন নূর নিয়ে আসবে, যদি ওই নূর সকল সৃষ্টির মাঝে, সকল মখলুকের মাঝে বন্টন করে দেয়া হয়, তবে ওই নূর সবার জন্য যথেষ্ট হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বোঝা গেল বিশেষ করে জুমআর দিন এবং জুমআর রাত, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত, তো এই দিন এবং রাত এমন যে তাতে দরুদ শরীফ বেশি পরিমাণে পাঠ করা উচিত এবং এর বরকত অর্জন করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা গত পর্বে আউলিয়া ইকরামের শান মর্যাদা শুনেছিলাম এবং এই বিষয়ে একটি হাদিসে কুদসি শুনেছিলাম। ইনশাআল্লাহ আমরা সেই বিষয়কেই কন্টিনিউ করব এবং আজকেও আমরা আউলিয়া ইকরামের সম্পর্কেই শুনব। যে আমরা হাদিসে পাক শুনেছিলাম, হাদিসে পাক ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে আমার কোনো ওলি থেকে শত্রুতা পোষণ করল, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম। একজন সাধারণ মুসলমান এর সাথে কেউ যদি শত্রুতা পোষণ করে এবং হিংসা বিদ্বেষ রাখে নিজের অন্তরে, সাধারণ একজন মুসলমানের সাথেও যদি করে, তাহলে বলা হয়েছে এটাও কবিরা গুনাহ। একজন সাধারণ মানুষের সাথে করলেও এটা কবিরা গুনাহ, হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। তো আল্লাহর ওলিদের সাথে যদি কেউ শত্রুতা পোষণ করে, তাহলে বুঝে নিতে হবে সে বান্দা কত ক্ষতির মধ্যে রয়েছে এবং তার ধ্বংস অবধারিত। আমাদের সকলকে আল্লাহ আউলিয়া ইকরামের আদব করা, তাদের সম্মান করার আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আহাদিসে মুবারাকার মধ্যে শুধু 2টি জায়গা এমন আছে যেখানে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা করেছেন। নাম্বার 1, যে সুদ খায় তার জন্য আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা করেছেন, যে যারা সুদ খায় তারা
আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে তারা যুদ্ধের ঘোষণা করলো অথবা তারা যুদ্ধ করলো আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে। আর দ্বিতীয়ত আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আমার অলির সাথে শত্রুতা পোষণ করে তার বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা করলাম। তো এই দুই জায়গায় আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন। আমাদের বুজুর্গানে দ্বীন, আমাদের সাহাবা ইকরামগণ যখন এই হাদিসটি শুনেছেন তখন তাদের অন্তরের, তাদের মনের ক্যাফিয়াত অবস্থা কেমন ছিল। হযরত সৈয়দুনা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, আমিরুল মুমিনিন হযরতে সৈয়দুনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনওয়ারের সামনে বসা অবস্থায় দেখলেন এবং দেখলেন যে তিনি কান্না করছেন। হযরতে মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে বসে আছেন আর সেখানে কান্না করছেন। হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই অবস্থায় দেখলেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন যে আপনি কাঁদছেন কেন, কান্নার কারণ জিজ্ঞাসা করলেন। তখন হযরত সৈয়দুনা মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তর দিলেন, আমাকে এই বিষয়টি কাঁদাচ্ছে, অর্থাৎ আমি এই জন্য কাঁদছি যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছিলেন, অল্প রিয়াকারী এটাও শিরক, এবং যে আল্লাহর কোনো অলির সাথে শত্রুতা পোষণ করলো সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলো। নাউযুবিল্লাহ। মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যায় ইরশাদ করেন, আমার কান্নার কারণ হচ্ছে যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস মুবারক শুনেছি যে আমার কোনো বন্ধুর সাথে শত্রুতা পোষণ করলো। এর অর্থ হচ্ছে আমার কোনো বন্ধুকে কষ্ট দিল। এটা স্পষ্ট যে আপনি যদি কারোর সাথে শত্রুতা পোষণ করেন তাহলে অবশ্যই তাকে কষ্ট লাগে, তার অন্তরে কষ্ট লাগে। আর যদি কেউ কোনো অলির সাথে শত্রুতা পোষণ করে তো অবশ্যই সে অলিকেও কষ্ট হবে। তো যে এভাবে অলিকে কষ্ট দিল তো আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা করবেন। আর তিনি বলেন, হযরত মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমি তো জানি না যে আল্লাহর অলি কে, অর্থাৎ আল্লাহ তাআলার অলিগণ আল্লাহ তাআলার মখলুকের মাঝে গোপন থাকে, লুকিয়ে থাকে, সবাই তাদেরকে চিনতে পারে না, তাদেরকে চিনা খুবই কঠিন। তারা মানুষের মাঝেই, সাধারণ মানুষের মাঝেই তারা গোপন থাকে, লুকিয়ে থাকে, অথচ সে আল্লাহর অলি। হযরতে মুফতি আহমদ ইয়া খান রাহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা করছেন যে অনেক সময় এমন হয় যে প্রতিবেশী, বন্ধুবান্ধব এর সাথে ঝগড়া হয়ে যায়, রাগারাগি হয়ে যায়। এটার সম্ভাবনা রয়েছে যে তাদের মধ্যেও তো কেউ আল্লাহর অলি হতে পারে, আর আমি না জানার কারণে যদি তাদেরকে কোনো আমি কষ্ট দিয়ে দেই, এই কারণে আমার ভয় হচ্ছে। তো এটা হলো সাহাবা ইকরামদের ভয়। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছ থেকে শুনে নিলেন যে আল্লাহর কোনো অলির সাথে শত্রুতা পোষণ করলো, তার সাথে আমার যুদ্ধের ঘোষণা, তার সাথে আল্লাহ তাআলার যুদ্ধের ঘোষণা, তো তারা এই বিষয়টা নিয়ে অনেক চিন্তা করতেন যে কোনো অলি যেন মনে কষ্ট না পেয়ে যায় আমাদের থেকে। এটা থেকে তারা খুবই বাঁচার চেষ্টা করতেন। যে আদব করে অলিদের তার কি মর্যাদা অর্জিত হয়, আর যে অলিদের বেয়াদবি করে তাদের কি পরিণতি হয়, এটাও আসেন আমরা শ্রবণ করি। হযরতে সৈয়দুনা আবু সাঈদ আব্দুল্লাহ মুহাম্মদ বিন হিবাতুল্লাহ তামিমি শাফঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বয়ান করেন যে আমি যৌবনের অবস্থা, অর্থাৎ যখন আমি যুবক ছিলাম এবং ইলমে দ্বীন অর্জন করার জন্য বাগদাদ শরীফ উপস্থিত হয়েছিলাম, তখন মাদ্রাসায়ে নিজামিয়াতে
আমার যে ক্লাসের সঙ্গী ছিল সে ছিল ইবনে সাকা। আর আমাদের অভ্যাস ছিল আমরা ইবাদতের পাশাপাশি আমরা সালেহিনদের জিয়ারতও করতাম। যারা আল্লাহর নেক বান্দা, যারা আল্লাহর অলিগণ, তাদের জিয়ারত করতাম, তাদের জিয়ারত করার জন্য যেতাম। তখনই বাগদাদের মধ্যে গাউস নামক একজন বুজুর্গ খুবই প্রসিদ্ধ ছিলেন। তার ব্যাপারে বলা হতো যে তিনি যখন ইচ্ছা যেখানে ইচ্ছা প্রকাশ পেতে পারেন এবং যখন ইচ্ছা সেখান থেকে আবার অদৃশ্য হয়ে যেতে পারেন। তো তার ব্যাপারে যখন এগুলো আমরা শুনলাম, তো তিনি বলেন, হযরতে আবু সাঈদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আমি এবং ইবনে সাকা আমরা গেলাম তার জিয়ারত করার জন্য। হযরতে সৈয়দনা আব্দুল কাদির জিলানি ওয়াসে পাক রহমতুল্লাহ আলাইহি তিনিও সে সময় যুবক ছিলেন। তো তিনিও ওই বুজুর্গের জিয়ারত করার জন্য বের হলেন। প্রতিমধ্যে ইবনে সাকা যে ছিল, ইবনে সাকা সে বলল, আমি সে বুজুর্গের কাছে এমন একটি প্রশ্ন করব, এমন একটি মাসআলা জিজ্ঞাসা করব, তিনি কখনোই উত্তর দিতে পারবেন না। এটা কে বলল? ইবনে সাকা। হযরত আবু সাঈদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি কি বললেন? তিনি বললেন, আমি এমন প্রশ্ন করব, আমি দেখব যে তিনি কি উত্তর দিচ্ছেন। দুইজন নিজের কথা বলে নিল। আর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বললেন, আল্লাহর পানাহ, আমি তো তার কাছে কোনো প্রশ্ন করব না, বরং আমি তার দরবারে উপস্থিত হয়ে তার জিয়ারত করব এবং তার থেকে বরকত নিব। সুবহানাল্লাহ। এটা ছিলেন গাউসে পাক রহমতুল্লাহ আলাইহি, যে তিনি নিজেই আল্লাহর ওলিদের আদব করতেন। এজন্যই তো তিনি ওলিদের সরদার হয়েছেন, এমন মর্যাদা অর্জিত হয়েছে। কেন? তিনি নিজেও অন্য ওলিদের সম্মান করতেন, আদব করতেন। তো তারা বলেন যে আমরা সবাই ওই বুজুর্গের স্থানে যেখানে তিনি থাকতেন সেখানে আমরা পৌঁছালাম এবং অনেকক্ষণ আমরা সেখানে রইলাম, কিন্তু তিনি সেখানে ছিলেন না। হঠাৎ যখন আমরা দেখলাম যে তিনি সেখানে বসে আছেন, অর্থাৎ আমরা যখন সেখানে গেলাম এবং সেখানেই ছিলাম, তো তিনি ছিলেন না। আবার একটু পরে যখন আমরা দেখলাম যে তিনি নিজের স্থানে উপস্থিত আছেন এবং ইবনে সাকার দিকে তিনি রাগ অবস্থায় তাকাচ্ছেন এবং বললেন, হে ইবনে সাকা, তুমি ধ্বংস হয়ে যাবে। তুমি আমার কাছে এমন একটি মাসআলা সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছিলে যে মাসআলার উত্তর আমি দিতে পারবো না। তো শোনো, তুমি যেটা জিজ্ঞাসা করতে সে মাসআলা হচ্ছে এই, আর তার উত্তর হচ্ছে এই। তিনি বলে দিলেন, অর্থাৎ ইবনে সাকা এখনও কিছু বলেই নাই। ইবনে সাকার অন্তরে কি ছিল ওই বুজুর্গ এটাও বলে দিলেন এবং তার উত্তরও বলে দিলেন। আবু সাঈদ আবদুল্লাহ যিনি ছিলেন তিনি কি ইচ্ছা পোষণ করেছিলেন যে আমি এমন একটা প্রশ্ন করব, দেখব যে তিনি কি উত্তর দিতে দেন। আবু সাঈদ আবদুল্লাহর দিকে ওই বুজুর্গ তাকালেন এবং বললেন, হে আবদুল্লাহ, তুমি আমার কাছে এমন একটি মাসআলা জিজ্ঞাসা করতে এসেছিলে যে তুমি দেখতে চাও যে আমি কি উত্তর দিব। শুনো, তোমার মাসআলা হচ্ছে এই আর তার উত্তর হচ্ছে এই, এবং তুমি যে বেয়াদবি করেছো এই বেয়াদবির কারণে দুনিয়া তোমার কান পর্যন্ত চলে আসবে। দুনিয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার ধন সম্পদ। তারপর হযরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আলাইহির দিকে ওই বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি দৃষ্টি দিলেন এবং হযরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহিকে ওই বুজুর্গ নিজের নিকটে করে নিলেন, তার সম্মান করলেন এবং বললেন, হে আব্দুল কাদির, আপনার আদবের মাধ্যমে আল্লাহ এবং তার রসুলকে সন্তুষ্ট করেছেন। আমি দেখছি যে আপনি বাগদাদ শরীফের মিম্বরের উপর বসে লোকদেরকে বলছেন, কদামি হাদিহি আলা রকাবাতি কুল্লি ওয়ালিয়্যিল্লাহ, অর্থাৎ আমার এই কদম প্রত্যেক আল্লাহর ওলির কাঁধের উপরে রয়েছে, আর আমি আপনার যুগের সে আউলিয়া একরামকেও দেখছি যারা আপনার সম্মানের কারণে, আপনার সম্মানের জন্য তারাও নিজের কাঁধ, নিজের গর্দানকে ঝুঁকিয়ে দিয়েছে। এটা বলে সেই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন
এই তিনজন ছিলেন সেখানে, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, আবু সাঈদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আর ইবনে সাকা। হযরত আবু সাঈদ আবদুল্লাহ তিনি বলেন যে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির অবস্থা এমন হলো যে তিনি বারগাহে ইলাহির অনেক নৈকট্য অর্জন করলেন এবং সাধারণ মানুষ এবং যারা ওলামায়ে কেরাম মাশায়েখ তারা সবাই হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে ফয়েজ ও বরকত অর্জন করতেন। এবং এমনও সময় আসলো যে তিনি বললেন, কদমি হাজিহি আলা রকাবাতি কুল্লি ওয়ালিয়্লাহ, আমার এই কদম সকল আউলিয়ায়ে কেরাম সকল আল্লাহর অলির কাঁধের উপরে রয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির যুগের সকল অলি এটা মেনেও নিলেন। সে বুজুর্গ যে বলেছিলেন আপনি এমন সম্মান পাবেন যে সকল অলি আপনাকে মেনে নিবে। তো আসলেই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নিজের যুগে অনেক সম্মান পেলেন এবং এমনও হলো যে আউলিয়া ইকরামের সরদার তিনি হয়ে গেলেন। আর ইবনে সাকার অবস্থা কি হলো? ইবনে সাকার অবস্থা হলো যে সে উলুমে শরঈয়া অর্জন করতে রইল এবং প্রকাশ্য যে ইলম রয়েছে সেগুলো অর্জন করলো। এমন মাহির হয়ে গেল, এমন পাণ্ডিত্য অর্জন করলো যে এমন ভাষা সাহিত্যিক ছিল তার সাথে কেউই পারত না, এমন জ্ঞানী হয়ে গিয়েছিল ইবনে সাকা। তো যখন তার অনেক প্রসিদ্ধি হয়ে গেল, রোমের যে শাসক ছিল সে তার ইলিম এবং তার জ্ঞান দেখে অবাক হলো, তার সাথে মুনাজরা করার জন্য ইসাইদের যারা বড় বড় আলিম তাদেরকে ইবনে সাকার কাছে পাঠালো। কিন্তু ইবনে সাকার সাথে কেউই মুনাজরা করে পারল না, সবাই পরাজিত হলো। তারপর রোমের যে রাজা ছিল, রোমের যে শাসক ছিল, সে ইবনে সাকার অনেক সম্মান করল এবং তাকে অনেক উপহার দিল। তারপর এমন হলো ইবনে সাকার দৃষ্টি বাদশার মেয়ের উপর পড়ল। রোমের শাসকের যে মেয়ে ছিল তার মেয়ে অনেক সুন্দরী ছিল। তো ইবনে সাকা তার প্রেম আসক্ত হয়ে গেল, বাদশার কাছে অনুরোধ করতে লাগলো যে আপনার মেয়ের বিয়ে আমার সাথে দিয়ে দিন। এখন রোমের যে বাদশা ছিল, যে রাজা ছিল, সে তো অমুসলিম ছিল। সে বলল একটি শর্ত আছে, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও তাহলে আমার মেয়ের বিয়ে তোমার সাথে দিয়ে দিব। তো সে মেনে নিল এবং নাউযুবিল্লাহ সে ইসলাম ধর্ম ত্যাগ করে অমুসলিম হয়ে গেল, নাউযুবিল্লাহ। তো এই হলো ইবনে সাকার অবস্থা। যেহেতু সে একজন আল্লাহর ওলির সাথে বেয়াদবি করেছিল, সে আল্লাহর ওলি বলে দিয়েছিলেন যে তোর ধ্বংস হোক। তো আসলেই ইবনে সাকা ইসলাম ধর্ম ত্যাগ করে কাফির হয়ে গেল, মুরতাদ হয়ে গেল। এবং তৃতীয় ব্যক্তি যে ছিলেন আবু সাঈদ আবদুল্লাহ, যিনি নিজেই এই ঘটনা বর্ণনা করেছেন, তিনি বললেন যে আমার অবস্থা এমন হলো যে আমি দামিস্ক চলে আসলাম, যেখানে এসে সুলতান নুরুদ্দিন মালিক শাহিদ সে আমাকে আওকাফের বিজারাত অর্থাৎ মন্ত্রীর পদ আমাকে নেয়ার জন্য বাধ্য করল। শেষ পর্যন্ত আমি সেটা গ্রহণ করে নিলাম এবং আমার কাছে দুনিয়ার ধন সম্পদ এমন হয়ে গেল, এত বেশি হয়ে গেল যে আমি অনুভব করলাম যে দুনিয়া আমার কান পর্যন্ত পৌঁছে গিয়েছে, অর্থাৎ আমি ধন সম্পদের মধ্যে ডুবে গেছি, আমি এটা অনুভব করে নিলাম। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বোঝা গেল সে আল্লাহর ওলি যেটা বলে দিয়েছিলেন সেটাই সত্য হলো। দুইজন, তো একজন কম বেয়াদবি করেছিল, একজন এই জন্য কম শাস্তি পেলে, অর্থাৎ দুনিয়ার মাল সম্পদ যে পেল এটাও কিন্তু সুফিয়া একরামদের নিকটে এটাও কিন্তু একটা শাস্তি। কারণ যখন ধন সম্পদ বেশি হয়ে যায় তখন মানুষ দুনিয়ার মধ্যেই পড়ে যায়, আখিরাতের আর তার কোনো চিন্তা থাকে না, আর আখিরাতের দিকে সে মনোযোগও দিতে পারে না। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যেহেতু আদব করেছিলেন, তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি পরবর্তীতে আরও সম্মানও পেলেন, আউলিয়া ইকরামের সরদারও হয়ে গেলেন এবং মানুষজন তার কাছে আসতো, তার থেকে ফয়েজ ও বরকত হাসিল করত। তো এটা ছিল সে অলির কারামত যে তিনি তাদের মনের অবস্থাও বলে দিলেন এবং আগামীতে কি হবে, ভবিষ্যতে কি হবে এটাও তিনি বলে দিলেন।
তো আল্লাহর ওলিদের অনেক কারামত হয়ে থাকে। আমরা হাদিসে কুদসিতেও শুনেছিলাম যে আল্লাহ তাআলাই বলেন যে আমি তাদের হাত হয়ে যাই যার মাধ্যমে সে ধরে, আমি তার পা হয়ে যাই যার মাধ্যমে সে চলে, আমি তার কান হয়ে যাই যার মাধ্যমে সে শুনে। তো আল্লাহর ওলিদের যে শক্তি থাকে, যে পাওয়ার থাকে, এবং আল্লাহর ওলিরা আল্লাহর হুকুমে অনেক অলৌকিক কাজ করতে পারে যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। কারামত কাকে বলা হয়? শরীয়তের পরিভাষায় কারামত এমন অদ্ভুত ও বিস্ময়কর ব্যাপার যা অলিগণের মাধ্যমে প্রকাশ পায়। বলা হয়েছে যে কারামাতুল আউলিয়াই হাক্কুন, আউলিয়াদের কারামত হক, এটাকে মানতেই হবে। এবং কারামত হক, এটা আহলে সুন্নাতের আকিদা। আহলে সুন্নাতের 1400 বছর ধরে এই আকিদাই রয়েছে যে আল্লাহর ওলিরা কারামত দেখাতে পারেন, অর্থাৎ জামানায়ে নববী, অর্থাৎ নবীর যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত যারাই হকের উপর প্রতিষ্ঠিত তাদের মাঝে এই বিষয়ে কখনোই মতানৈক্য দেখা যায়নি। সবাই একমত ছিল যে আল্লাহর ওলিদের কারামত সেটা হক, সেটা সত্য। যারা আল্লাহর ওলিদের কারামত অস্বীকার করে তারা হচ্ছে বদ মজহাব, বদ আকিদা এবং পথভ্রষ্ট। এটা ইমামে আহলে সুন্নাত আলা হজরত রহমতুল্লাহ আলাইহি তিনি ইরশাদ করেছেন যে আউলিয়া ইকরামের কারামত অস্বীকারী হচ্ছে পথভ্রষ্ট, এবং আউলিয়া ইকরামের কারামত কুরআন এবং সুন্নাত দ্বারা প্রমাণিত রয়েছে। এবং মুতাজিলা এবং অন্যান্য বিদআতি যারা কারামতের অস্বীকার করেছে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই, তাদেরকে মানা যাবে না। কারামতের আউলিয়ার অনেক প্রকার রয়েছে, যেমন মৃতকে জীবিত করা, মৃতের সাথে কথা বলা, এবং জন্মান্ধ এবং কুষ্ঠরোগীকে সুস্থ করে দেয়া, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এক কদমেই চলে যাওয়া, এত কম সময় এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া, নদীর মাঝখান থেকে রাস্তা হয়ে যাওয়া, নদীকে শুকিয়ে দেয়া, নদীর উপর চলা, অল্প খাবার অনেক বেশি লোকের জন্য যথেষ্ট হয়ে যাওয়া, এই সবগুলো হচ্ছে কারামতের প্রকারভেদ। আর মনে রাখবেন, এই কারামত দেখানোর যে তৌফিক অথবা এই কারামত দেখানোর যে ক্ষমতা, এটা আল্লাহ পাক তাদেরকে দান করেন। তো এটার মধ্যে কোনো অবাক হওয়ার এমন কিছু নেই, এটা আল্লাহ পাকের দান, আল্লাহ পাক তাদেরকে দান করে থাকেন। আসুন একটি কারামত আমরা শুনে নেই। হযরতে সৈয়দুনা সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটি কারামত অনেক প্রসিদ্ধ। তিনি বলেন, আমি রুমের মধ্যে সফরের মাঝে ইসলামী যে দল ছিল সে দল থেকে আমি আলাদা হয়ে গেলাম, অর্থাৎ সে দলটি আমি আর খুঁজে পাচ্ছিলাম না, দল আমাকে ছেড়ে চলে গেল, ইসলামী দল। তো আমি তাদেরকে খুঁজতে খুঁজতে হঠাৎ জঙ্গল থেকে একটি সিংহ বের হয়ে আসলো আমার সামনে। তো হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহু তিনি সিংহকে উদ্দেশ্য করে বললেন, হে সিংহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম, এমন এমন হয়েছে, আমি এদিকে চলে এসেছি। এটা শুনে সিংহ লেজ নড়িয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে গেল, এবং যখন কোনো আওয়াজ শুনতো, কোথা থেকে কোনো আওয়াজ শুনতো, সেদিকে চলে যেত, এবং আবার সে আমার কাছে এসে আমার সাথে চলতে লাগতো। এভাবে করে আমি আমার ওই মুসলমানদের যে দল ছিল সে দলের মধ্যে আমি পৌঁছে গেলাম, সে দলটা আমি খুঁজে পেলাম, তখন সিংহ আবার ফিরে চলে গেল। তো দেখেন, সিংহ তাকে কিছুই করলো না, বরং আরও তার গার্ড দিল। তো এটা ছিল তার কারামত। তো এরকম আল্লাহ তাআলার ওলিদের থেকে কারামত প্রকাশ পেতেই থাকে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আল্লাহর ওলিদের মর্যাদা মাহাত্ম্য বুঝার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আবারও উপস্থিত হব আগামী পর্বে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি।